ব্যক্তি পর্যায়ে কেউ আইন হাতে তুলে নেবেন, কেউ অন্যায় করলো, কেউ কারো অধিকার থেকে বঞ্চিত করলো, আপনি চাইলেই তারে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারেন না, তাকে আইনের হাতে সুপর্দ করেন। তাহলে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে সর্বপ্রথম শরিয়া যে বিধিবিধান, কোরআনের যে আইন, সেটা পূর্ণ রক্ষার দায়িত্ব সরকার গ্রহণ করবে। অর্থাৎ সংবিধান প্রণয়নের ব্যাপারে কোরআনুল কারীমকে সামনে নিয়ে আল্লাহর কোরআন যে শরিয়ার মূল উপাদান, সেটা তারা সংসদের মাধ্যমে সমাজে পরিপূর্ণরূপে কায়েম করবে এবং ঘোষণা করবে যে আমার দেশের আইন হচ্ছে শরিয়া ভিত্তিক আইন, কোরআনিক আইন দিয়ে আমার দেশ পরিচালিত। পরবর্তী বর্তমান আফগানিস্তানে ক্ষমতায় আসা সরকার চিন্তা করেছেন, না, আমরা প্রথমবার ভুল করেছি। আমরা মানুষকে জোর করে মুখে দাড়ি রাখতে বাধ্য না করে যদি তার কলবের ভেতরে, তার সিনায় লম্বা দাড়ি রাখার ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমার এই দেশে ইসলাম পতনের পরে মানুষ সেলুনে গিয়ে লাইন করতো না। আমার বোরকা পরিহিতা মহিলা ইসলাম কোনো কারণে ফল করার পরে তারা বোরকা খোলার সময় না নিয়ে ছিঁড়ে ফেলতো না। কারণ আমরা তাদের কলবের ভিতরে ভোক্তাদের ব্যাপারে দরদ তৈরি করতে যদি পারি, তাহলে এই ভোক্তারা অভিযানের ভয়ে তারা তাদের হোটেল, তারা তাদের মালের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিবর্তে রমজান রোজা আসলে সারা পৃথিবীর দ্রব্যমূল্য কমে যায়। আর আমার 90% মুসলমানের দেশে ভোক্তার প্রতি তার দরদ মায়া না থাকার কারণে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার এই চিন্তায় তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিযোগিতায় নেমে যায়, ঠিক না? এই জন্য আমরা দুদকের ভয়, অভিযানের ভয়, মিলিটারি পাওয়ারের ভয়, এটার পরিবর্তে জনগণের ভেতরে আল্লাহর ভয় তৈরির মাধ্যমে কেউ খাবে কেউ খাবে না, ইসলাম বলে তা হবে না, তা হবে, এই দরদটা আমরা তৈরি করতে চাই। ইসলাম বলে সেই দরদ তুমি তার ভেতরে ঢুকিয়ে দাও। পকেট ভর্তি টাকা আছে, শতকরা 2.5% অথবা পশু পাখির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাণে নিয়ে যাদের অভাব, যাদের পেটে ক্ষুধা আছে, পরনে বস্ত্র নাই, মাথা গুজাবার ঠাঁই নাই, আপনি তাদের মুখে হাসি ফোটানোর জন্য যাকাতের সম্পদ বিলি-বন্টন করেন। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে, মহাজনী অর্থ ব্যবস্থায় বলে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় বলে, অসুস্থ মানুষের শরীর, যার শরীরে রক্ত নাই, রক্তের প্রয়োজন, তার শরীর থেকে অসুস্থ মানুষের রক্ত না থাকলে পানি টেনে নিয়ে যার আছে তার পকেটে আরো দাও। বলে যে মহাজন সুদভিত্তিক লেনদেন যে বিশ্বাস করে, বলে যে যার আছে তার আরো দাও, সে যেন আরো বড় হয়, গরিব যে আরো নিচে নেমে আরো যেন সে নিঃস্ব হয়ে মাটির সাথে ফ্ল্যাট হয়ে যায়, ঠিক না? রহমাতুল্লাহ আলাইহি এই ঐতিহাসিক মসজিদে সমবেত সম্মানিত মুসাল্লিনে কেরাম, আগত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরগুজার হচ্ছি রব্বে করিমের, যিনি তার নিতান্ত দয়া এবং করুণার চাদরে আমাদেরকে আবৃত করে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে তার গোলামীর, তার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকার আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই। বিষয়টা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতির রূপরেখা, অর্থাৎ একটি কল্যাণময় রাষ্ট্র ব্যবস্থার আয়ের উৎস কি হবে, ব্যয়ের খাত কি হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে সংক্ষেপে আলোচনা উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা কম সময়ে বেশি ভাব প্রকাশ করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার তিনি তৌফিক দান করুক, বলি আমিন। একটি রাষ্ট্র কখন কল্যাণময় রাষ্ট্রে পরিণত হয়? যখন সেই রাষ্ট্রের একটি স্বাধীন ভূখণ্ড, একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের সরকার, জনগণ, সর্বোপরি সরকার এবং জনগণের মধ্যবর্তী পারস্পরিক আদান প্রদানের সম্পদ সুষ্ঠু বন্টন এবং আয়ের খাত যদি স্বচ্ছ থাকে, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের বহির্বিশ্বের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র থেকে মুক্ত থেকে
রাষ্ট্রের জনগণ যদি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মৌলিক অধিকার পেয়ে নিরাপত্তার সাথে তিনি বসবাস করতে পারেন, আমরা স্বল্প কথায় ওই রাষ্ট্রকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে পারি। যে রাষ্ট্রে থাকবে না খাওয়ার কোনো পেরেশানি, যে রাষ্ট্রে থাকবে না বাসস্থানের কোনো দুশ্চিন্তা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতিটা হচ্ছে একটি ব্যাপক ও নীতিভিত্তিক কাঠামো, যা শরিয়ার মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। আমরা কেবল এই ইসলামকে মনে করি নামাজ, রোজা, হজ এবং কালিমার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত একটি ধর্মের নাম। ইসলাম কেবল নামাজ, রোজা, কালিমার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত শুধুমাত্র একটি ধর্ম বিশ্বাসের নাম নয়। একজন মানুষ কি খাবে, তার আয়ের উৎস কি হবে, তার ব্যয়ের খাত কোন কোন পর্যায়ে সে খরচ করবে, সব কিছু সুনিপুণভাবে বিধিবিধান যে দর্শন দিয়ে থাকে তার নাম হচ্ছে ইসলাম। একজন মানুষ নিরাপত্তা পেয়ে ক্ষুধা মুক্ত আল্লাহ তাআলার সৃষ্টির ভেতরে, সৃষ্টির প্রেসার থেকে মুক্ত থেকে কেবল আল্লাহর গোলামির জন্য নিজেকে স্বাধীনভাবে পেশ করতে পারে, সে হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন নাগরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা ছিল মানুষের তৈরি আইন, মানুষ হয়ে মানুষের গোলামির জিনজির থেকে মানুষকে মুক্ত করে একমাত্র মহামহিম রবের গোলামির দিকে মানুষকে আহ্বান করানোই আমার নবীর প্রথম এবং প্রধানতম কাজ। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, মানুষের অধিকার খর্ব করা, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে সহ যাবতীয় অন্যায় অপকর্মের ভেতরে ডুবেছিল আরব সমাজ। কেবল মাত্র 23 বছরের স্বল্প একটি সময়ের একটি রিফরমেশনের সুন্দর পরিকল্পনার উপর ভিত্তি করে ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর একটি সোনার মদিনা আমার নবী মক্কাতুল মুকাররমায়, মদিনাতুত তাইয়্যিবায় মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবার মতো সুন্দর একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে কি এমন পরশ পাথর হিসেবে ভূমিকা পালন করেছে যা শত শত বছর ধরে, হাজার বছর ধরে অন্যায় জুলুমে ভরা একটি রাষ্ট্র তিনি আদর্শ রাষ্ট্র হিসেবে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খাওয়ার মতো সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে দিতে পারলেন, সেটাই হচ্ছে মূলত আমাদের আলোচ্য বিষয়। এমনকি নিয়ামক শক্তি তার পেছনে ভূমিকা পালন করেছে। একটি রাষ্ট্রে একজন মানুষ এবং মাথা গুজাবার পরিচয় দিতে পারার মতো যে রাষ্ট্রে একজন মানুষ জন্মগ্রহণ করে, এই ব্যক্তি এবং রাষ্ট্র উভয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। ইসলামী রাষ্ট্রের অর্থনীতির মূল রূপরেখা কি হওয়া চাই, সচরাচর আমাদের দেশে মসজিদের এই মেহরাব থেকে আলোচনা করা হয় না। একটি রাষ্ট্রের অর্থ ব্যবস্থার মৌলিক দার্শনিক যেই ভিত্তি দেখা চাই, তার প্রথম ভিত্তি হবে তাওহীদ, যাকে আমরা বলি একত্ববাদ, ওয়াননেস অফ গড। সার্বভৌমত্ব ও সমস্ত আইনের একমাত্র উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনাদের কাছে স্বীকারোক্তি আদায় করতে চাই, ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? আল্লাহ। ক্ষমতার উৎস যদি জনগণ মনে করে, তিনি কুফরি মতবাদে বিশ্বাসী হবে। ক্ষমতার উৎস কোনোদিন জনগণ হতে পারে না। ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আলে ইমরানের কোরআনুল কারীমের এই আয়াতের প্রতি বড় ধরনের একটা অনাস্থা তৈরি হয় যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দেন।
তাহলে ক্ষমতায় বসানো, ক্ষমতা থেকে নামানো, এই সার্বভৌমত্ব ক্ষমতা আছে কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজার রাজা, রাজত্ব যার হাতে, বিয়াদিকাল মুলক, ও আল্লাহ তোমার হাতে রাজত্ব। এই জন্যে আমরা সার্বভৌমত্বের, সভরেন্টির, সুপ্রিম অথরিটি এবং ক্ষমতার উৎস বলে একজনকেই বিশ্বাস করি, আওয়াজ দিয়ে বলে তিনি কে? আল্লাহ। তাহলে আইনের উৎস আল্লাহ, ক্ষমতার উৎস আমার আল্লাহ। তাহলে আইন প্রণয়ন মানুষ যা করে তা হয় ভুলে ভরা। এই জন্যই এক সরকারের প্রণীত আইন পরবর্তী সরকার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংস্কার করে, সংশোধন করে। কিন্তু আল্লাহ তাআলার তৈরি সে আইন কোরআনুল কারীম আজ ১৫০০ বছর হয়ে গেল। কোরআনুল কারীমের ভেতরে কি কোনো ভাষাভাষী, কোনো পণ্ডিত, কোনো সাহিত্যিক, কোনো মনীষী আজ পর্যন্ত অ্যামেন্ডমেন্ট এনে কোরআনুল কারীমকে কি সংস্কার করার কোনো সুযোগ পেয়েছে? কোরআনুল কারীমকে কি সংস্কার করা সম্ভব? না। কারণ এটা নির্ভুল একটি গ্রন্থ, যেই কিতাবের ভেতরে ভুল তো দূরের কথা, কোনো শঙ্কা নাই, সন্দেহ নাই, দ্বিধা নেই, বৈপরীত্য নেই। রাষ্ট্র সরকার তার আনুগত্য করে এবং তার নির্দেশিত শরিয়া বাস্তবায়নের কেবল দায়িত্বপ্রাপ্ত। রাষ্ট্র আনুগত্য করবে আল্লাহ। রাষ্ট্র মানে রাষ্ট্র কাঠামোতে আনুগত্যের মূলনীতি তৈরি করবে সরকার, এবং সেই সরকারের প্রণীত আইন আল্লাহর কোরআনের উপর বেস করেই প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্র কোনোদিন তো আনুগত্য করতে পারে না। রাষ্ট্র যারা পরিচালনা করবে, রাষ্ট্রের আইন যারা তৈরি করবে, যারা মেম্বার অফ পার্লামেন্ট, লেজিসলেটিভ যে পাওয়ার, আইন প্রণয়নের যে ক্ষমতা যাদের হাতে ন্যস্ত করা হয়, তাদের চিন্তায় যদি একত্ববাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিফরমেশনে একীভূত থাকে, তাহলে তারা কোনোদিন মানব রচিত আইন দিয়ে মানুষকে শাসন করার চিন্তা করতে পারেন। তাহলে রাষ্ট্র পরিচালনার দার্শনিক যেই ভিত্তি, সেই ভিত্তির প্রধানতম উপাদান হচ্ছে তাওহীদ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে প্রশ্ন করেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া فأنا تؤفكون। বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, রবের দেয়া নিয়ামতকে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তোমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, বলো আমার আল্লাহ ছাড়া স্রষ্টা হিসেবে কি দ্বিতীয় কেউ আছে? এটা আল্লাহ প্রশ্ন করেছেন। আমার আল্লাহ ছাড়া আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রাজ্জাক বলতে দ্বিতীয় কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে যিনি ফসলাদি তোমাদের জন্য দেন, আকাশের বৃষ্টি দিয়ে ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনকে কর্দমাক্ত করে কৃষকের মুখে হাসি ফুটিয়ে দেন। এই জমিনে একটা বীজ বপন করেন কৃষক, একটা বীজের ভেতর থেকে পুরো পরিবারের জন্য পুরো বছর রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা বনি আদমকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করালেন, এরপরে প্রশ্ন করলেন, এই নিয়ামত দেওয়ার পেছনে আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উৎস আছে? এরপরে তিনি আবার বলছেন, লা ইলাহা ইল্লাহু, নেই কোন রব তিনি ছাড়া যিনি তোমাদের রিজিক দেন, নেই কোন রব তিনি ছাড়া যিনি তোমাদের পালন করেন, নেই কোন রব তিনি ছাড়া যিনি তোমাদের রিজিক দিতে পারেন। আছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক বণ্টিত হয় আকাশ থেকে, আর তোমাদের প্রত্যেককে তাই দেয়া হবে যা মায়ের পেটে থাকতে ওয়াদা করা হয়েছে। কথা কার? তাহলে আর রিজকু মাকসুম,
রিজিক ইজ ডিস্ট্রিবিউটেড, রিজিক তো বন্টন করা হয়েছে মায়ের পেটে থাকতে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার। প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত হারে রিজিক তিনি বন্টন করে দিয়েছে। কথা কার? নির্ধারিত হারে তিনি প্রত্যেক সৃষ্টির রিজিক বন্টন করে দিয়েছে। তাহলে রিজিকের জন্য আমরা যা দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, এটা কেবলই নিজেকে অযথা কষ্ট দিই। আপনি যা পেয়েছেন, যা নির্ধারিত সময় মতো, পরিমাণ মতো আপনার হাতে অবশ্যই হস্তগত হবে। 2 নাম্বার, এই মৌলিক দার্শনিক ভিত্তি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থার, সেটা হচ্ছে খেলাফা বা প্রতিনিধিত্ব। রাষ্ট্র হলো আল্লাহর প্রতিনিধি তথা খলিফা হিসেবে মানব জাতির দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই মসজিদ যেমনি আমি একজন আপনাদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করার একটা স্পেস আমাকে দিয়েছেন, আমি এই মসজিদ পরিচালনা করার খেদমতের যে একটা সুযোগ পেলাম, এটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব। ঠিক রাষ্ট্রের যিনি প্রতিনিধি হবে, তিনি আল্লাহর পক্ষ থেকে আইন পেয়ে তার জনগণের উপর তিনি একজন সেবক হবেন এবং আল্লাহর একজন প্রতিনিধি হবেন। রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি সরকার, এই সরকারের মূল লক্ষ্য হবে ন্যায় বিচার, শান্তি, কল্যাণ প্রতিষ্ঠিত করা। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান যদি প্রতিনিধি হিসেবে তিনি এসে থাকেন, নিজেকে মনে করে থাকেন, তাহলে তিনি কি ন্যায় বিচার করার পরিবর্তে তার অধীনস্থদের উপরে, তার জনগণের উপরে তিনি কি জুলুম, অন্যায়, অবিচার করতে পারেন? না। তিনি শান্তির পরিবর্তে অশান্তির দাবানল জ্বালিয়ে দিতে পারে? কল্যাণের পরিবর্তে তিনি কি অকল্যাণ সাধন করতে পারে? তাহলে রাষ্ট্রপ্রধান যদি নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করে, তাহলে কোনোদিন তিনি কল্যাণের পরিবর্তে অকল্যাণ, শান্তির পরিবর্তে অশান্তি, ন্যায় বিচারের পরিবর্তে জুলুম করার মাধ্যমে জাতিকে, জনগণকে তিনি অধিকার থেকে ডেপ্রাইভ করতে পারেন। তাহলে প্রথম নম্বর, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে মনে করবে একত্ববাদে বিশ্বাসী আমি, এবং আল্লাহর পক্ষ থেকে আইন যা প্রণীত হয়েছে তাই আমি বাস্তবায়ন করব। নাম্বার 2, আমি কেবল একজন শাসক নয়, আমি কেবল একজন রাষ্ট্রপ্রধান নয়, আমি রবের পক্ষ থেকে একজন প্রতিনিধি। প্রতিনিধি যিনি হন, রিপ্রেজেন্টেটিভ যিনি হন, স্থলাভিষিক্ত যিনি হন, খলিফা যিনি হবেন, তার দায়িত্ব হচ্ছে যার পক্ষ থেকে তিনি প্রতিনিধি হয়েছে তার চিন্তা, তার দর্শন, তার আইন, তার কানুন এই সমাজে প্রতিষ্ঠিত করা। তাহলে রাষ্ট্রের প্রধান যদি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করে থাকেন, তাহলে নিজের মন গড়া বিবেক প্রসূত চিন্তা দিয়ে তিনি কি রাষ্ট্র পরিচালনা করার অধিকার রাখেন? একটু কথা বলেন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কি আল্লাহর আইন না মানব রচিত আইন? যদি তিনি নিজের আল্লাহর প্রতিনিধি মনে করেন, তাহলে তার প্রণীত আইন হবে আল্লাহর আইন। কার আইন? যদি তিনি নিজেকে কার প্রতিনিধি মনে করেন? আল্লাহর প্রতিনিধি মনে করেন, তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যিনি শাসক তিনি হবেন আল্লাহর মনোনীত প্রতিনিধি। কোথায় পেলাম কথাটা? কোরআনুল কারীমে সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ, হে আমার পয়গম্বর দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, এই জমিনের জন্য আমি তোমাকে প্রতিনিধি বানিয়ে পাঠালাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি ওয়া রাফআ বা'দাকুম ফাওকা বা'দ দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। এই জমিনে তোমাদের যাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সকলেই মহান রবের পক্ষ থেকে এক একজন খলিফা তথা প্রতিনিধি। রাষ্ট্রের পক্ষ থেকে যিনি প্রতিনিধি হয়ে আসবেন, আমার রাষ্ট্রের যারা অ্যাম্বাসেডর, আমার রাষ্ট্রের যারা
কূটনৈতিক হিসেবে বহির্বিশ্বে কাজ করে, তারা তো আমার দেশের প্রতিনিধি হইয়ে ওই রাষ্ট্রের কল্যাণকামী হবে এবং ওই রাষ্ট্রের সাথে আমার দেশের যাবতীয় তথ্যের ভাবের সুযোগ সুবিধার আদান প্রদান তার মাধ্যমেই হবে। আমার রাষ্ট্রের একজন অ্যাম্বাসেডর, আমার রাষ্ট্রের একজন দায়িত্বশীল, তিনি আমেরিকায় থাকেন, ইউরোপে থাকেন, কানাডায় থাকেন, জাপানে থাকেন, যেই দেশেই থাকেন, অথবা ভিন্ন দেশের কোনো প্রতিনিধি আমার দেশে থাকেন, তাহলে তার কথা মানি ওই দেশের কথা। আর আমার দেশের প্রতিনিধি ওই দেশে গিয়ে কথা বলা মানে সেটা বাংলাদেশের কথা, ঠিক না? তাহলে অ্যাম্বাসেডর যিনি হবেন, মুখপাত্র যিনি হবেন, দায়িত্বশীল যিনি হবেন, মাসউল যিনি হবেন, প্রতিনিধি যিনি হবেন, তার কথা মানে রাষ্ট্রের কথা। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতিনিধি হই, রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর প্রতিনিধি হয়, তাহলে আমাদের কথা, আমাদের চিন্তা, রাষ্ট্রপ্রধানের চিন্তা, কার চিন্তা? কথা বলেন। প্রতিনিধি যদি হয়, প্রতিনিধি না হলে ভিন্ন কথা। প্রতিনিধি যদি হয়, তাহলে প্রতিনিধির কথা মূল মালিকের কথার সাথে যদি অসামঞ্জস্য থাকে, তাহলে তিনি কি মূল মালিকের প্রতিনিধিত্ব করতে পারেন? মূল মালিকের প্রতিনিধিত্ব করার অধিকার তিনি রাখেন? তাহলে মূল মালিকের মেসেজ কি পরিমাণ তিনি ট্রান্সপারেন্সির সাথে, সততার সাথে, নৈতিকতার সাথে, জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করবেন কি করবেন না, একান্তই এটা তার বিবেকের উপর, দায়বদ্ধতার উপর, দায়িত্বশীল ম্যানারের উপর নির্ভর করে। নাম্বার 3, মৌলিক দার্শনিক ভিত্তি অন্যতম হচ্ছে আদল ও মাসলাহা। অর্থাৎ একটি রাষ্ট্র যদি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে হয়, তাহলে ওই রাষ্ট্রের কয়েকটি মৌলিক ভিত্তির অন্যতম হচ্ছে একত্ববাদ, 2 নম্বর হচ্ছে খেলাফত, 3 নম্বর হচ্ছে আদল এবং এডিশনালি হচ্ছে মাসলাহা। আদল এবং মাসলাহা কি? আদল হচ্ছে ন্যায় বিচার, সুবিচার, ইনসাফ, জাস্টিস। সেটা হতে পারে আদালতে, সেটা হতে পারে সমাজে, সেটা হতে পারে পরিবারে, সেটা হতে পারে আপনার গ্রামে, সেটা হতে পারে আপনার পৌরসভা অফিসে। রাষ্ট্রের প্রত্যেকটা উইংস পরিচালিত হবে ন্যায় এবং সমতার উপর ভিত্তি করে। যেখানে ইনজাস্টিস থাকবে না, যেখানে মানুষের ভেতরে কোনো ধরনের জুলুম থাকবে না, অবিচার থাকবে না, তাহলে রাষ্ট্রের মূল কাঠামো যেভাবে ইনসাফের উপর, রাষ্ট্রের উইংস গুলোও পরিচালিত হবে ইনসাফের উপর। আদেল হিসেবে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। নাম্বার 2, মাসলাহা কি? সামাজিক কল্যাণ। একটি কল্যাণময় রাষ্ট্র ব্যবস্থার অন্যতম ব্যাপার হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি যারা, তারা কল্যাণকর বিষয় নিয়ে চিন্তা করবেন, সামাজিক কল্যাণকর কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। রাষ্ট্রের সকল নীতি ও কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকবে ন্যায় বিচার ও সামগ্রিক জনকল্যাণ। আমি কি পেলাম না সেটার চেয়ে বড় ব্যাপার হবে আমার রাষ্ট্রের জনগণ কল্যাণের সম্পৃক্ত হইতে পারল কি। তাহলে একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার প্রধানতম ব্যাপার হচ্ছে রাষ্ট্রের জনগণের কল্যাণ সাধন। যে আইন প্রণয়নে, যে চিন্তায়, যে দর্শনে আমার জনগণের উপকারের চেয়ে অপকার হবে, সেটা কোনোদিন কল্যাণকর রাষ্ট্রের আইন হতে পারে? আইন কি মানুষের জন্য, মানুষ আইনের জন্য? কথা বলেন। আইন কি মানুষের জন্য নাকি মানুষ আইনের জন্য? আইন হচ্ছে মানুষের জন্য। অর্থাৎ আমরা এমন আইন প্রণয়ন করব না যে আইন পালন করতে গিয়ে মানুষের কষ্ট হবে। অর্থাৎ আইন হবে মানুষের জন্য কল্যাণের পথ নির্দেশনা। যে আইন প্রণয়নের ভেতরে মানুষের সামগ্রিক কল্যাণ থাকবে, যেখানে জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের আশা থাকবে। অর্থাৎ একজন চোর চুরি করতে যাওয়ার পরে বিচারক তার এজলাসে বসে চিন্তা করবে, সে কি চুরি করতে চৌর্যবৃত্তিতে হাত বাড়াবো অভাবের কারণে নাকি আমার উদাসীনতার কারণে। এই বিষয়টা চিন্তা করার মূল জায়গা হচ্ছে গিয়ে রাষ্ট্র। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন চোর চুরির দায়ে অভিযুক্ত হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ক্রুটনি করলেন, যাচাই বাছাই করলেন। তিনি
শেষ পর্যন্ত বের করলেন সে স্বভাবের কারণে চুরি করে নাই, সে পেটের দায়ে ক্ষুধার তাড়নায় অভাবের কারণে সে চুরি করেছে। অভাবের কারণে যে চুরি করে তার দায়ভার সরকারের, তার দায়ভার রাষ্ট্রের। রাষ্ট্র যদি তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চিত করতে পারত, তাহলে আমার একজন বোন তিনি প্রসব বেদনায় রাস্তায় কাতরাতে হতো না। আমার একজন ভাই তিনি রাষ্ট্রের কল্যাণকর ব্যবস্থার অধিকারী হলে পরে তিনি মারা গেলেন চিটংয়ে, লাশ দাফনের কোনো জায়গা না পেয়ে তার লাশটা বেলায় ভাসিয়ে দিতে হবে। আমার একজন ভাই হসপিটালের বারান্দায় বারান্দায় বিনা চিকিৎসায় মারা যাবেন, রাষ্ট্রযন্ত্র তার চিকিৎসার ব্যবস্থা করবে না, এটা কোনোদিন কল্যাণকর রাষ্ট্র হতে পারে? একজন লাশ স্ট্রেসের উপর পড়ে থাকবে, বিল পরিশোধ করতে পারছে না, এই জন্যই তার লাশ বের করতে দেওয়া হচ্ছে। একজন যুবক তার যৌবনের উন্মাদনায় সে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, রাষ্ট্র তার উন্মাদনা প্রশমিত করবার জন্য সহজ পন্থায় বিয়ে শাদীর চিন্তা করে না, তাহলে সেটা কোনোদিন কল্যাণকর রাষ্ট্র হতে পারে? একজন যুবক ইসলাম কত সায়েন্টিফিক, এটি কল্যাণকর বিধান চিন্তা করে দেখে। কেউ যদি বিয়ে বহির্ভূত অর্থাৎ বিয়ের আগে ব্যভিচার করলো, তাহলে ইসলাম শাস্তির প্রবর্তন করেছে 100 বেত্রাঘাত। বিচারক যদি প্রয়োজন মনে করে 1 বছরের জন্য নির্বাসন। যদি কেউ বিয়ের পরে ব্যভিচার করে, এটা কি তার খাসলতের দোষ নাকি তার অন্য কোনো সমস্যা? বিয়ের পরে সে তো বউ পেয়েছে, তারপরও সে কেন পরের ঘরে দরজা ধাক্কাধাক্কি করবে? এই জায়গায় ইসলাম তার ভেতরে শাস্তির ব্যবস্থা করেছে। বিয়ের পরে যে ব্যভিচার করলো, সিনা পর্যন্ত গেড়ে পাথর মেরে তার হত্যার ব্যবস্থা। তাহলে বিয়ের আগের ব্যভিচার, বিয়ের পরের ব্যভিচারের শাস্তি কি সমান? না। অভাবের দায়ে যে চুরি করলো তার দায় আমার, আমি তার পেটে খাবার দিতে পারি নাই, আমি সহজ পন্থায় যুবকের বিয়ের পিড়িতে বসার ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য ইসলাম বলছে অর্ধেক বিচার হবে শাসকের, অর্ধেক বিচার হবে অপরাধের। এই জন্য ইসলাম এটি হচ্ছে মোর সায়েন্টিফিক একটি নিজামে হায়াত, কল্যাণকর জীবন ব্যবস্থা। রাষ্ট্রের অর্থনৈতিক ভূমিকা ও তার কার্যাবলী কি হওয়া চাই, কেমন হওয়া চাই, সেটা একটু কথা বলি। একটি ইসলামী রাষ্ট্রে কেবল নিষ্ক্রিয় দর্শক হয়ে প্রত্যক্ষদর্শীর ভূমিকায় থাকবে, সেটি কেবল রাষ্ট্রের ভূমিকা নয়, বরং এটি থাকবে সক্রিয়। রাষ্ট্র নির্ধারণ করবে নীতি, রাষ্ট্রে আমাদের জন্য মহান নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ হবে। সেটা কিভাবে? নাম্বার 1, শরিয়ার রক্ষক এবং বাস্তবায়ক হবে রাষ্ট্র। অর্থাৎ ব্যক্তি পর্যায়ে কেউ আইন হাতে তুলে নেবেন, কেউ অন্যায় করলো, কেউ কারো অধিকার থেকে বঞ্চিত করলো, আপনি চাইলেই তারে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারেন না, তাকে আইনের হাতে সুপর্দ করেন। তাহলে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে সর্বপ্রথম শরিয়া যে বিধিবিধান, কোরআনের যে আইন, সেটা পূর্ণ রক্ষার দায়িত্ব সরকার গ্রহণ করবে। অর্থাৎ সংবিধান প্রণয়নের ব্যাপারে কোরআনুল কারীমকে সামনে নিয়ে আল্লাহর কোরআন যে শরিয়ার মূল উপাদান, সেটা তারা সংসদের মাধ্যমে সমাজে পরিপূর্ণরূপে কায়েম করবে এবং ঘোষণা করবে যে আমার দেশের আইন হচ্ছে শরিয়া ভিত্তিক আইন, কোরআনিক আইন দিয়ে আমার দেশ পরিচালিত। সে কেবল কাগজে কলমে বই পুস্তকের ভিতর সীমাবদ্ধ থাকবে না, সেটা বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে সরকার। রাষ্ট্র নিশ্চিত করবে যে সকল অর্থনৈতিক লেনদেন, অর্থনীতির সকল উইংস, চুক্তি, এগ্রিমেন্ট ও বাজার ব্যবস্থা ইসলামী নীতিমালার সাথে সংগতিপূর্ণ থাকবে। অর্থাৎ রাষ্ট্রের যত প্রকারের ব্যবসায়িক সংগঠন, সমিতি, বড় ধরনের ব্যবস্থাপনা আছে, সব কিছুর সাথে ইসলামী অর্থ ব্যবস্থার একটা কানেক্টিভিটি তারা তৈরি করবে। যে অর্থ ব্যবস্থার কানেক্টিভিটির মূল থিওরি হবে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। রাষ্ট্রের একদম সেন্ট্রাল বডি থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত কেউ কোনোভাবে সুদের সাথে যুক্ত থাকতে পারবে না। আমার দেশের আমদানি রপ্তানি
আমার দেশের ব্যবসায়িক শীর্ষস্থানীয় সংগঠন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনীতির যত যোগ সাজেশ, যত জায়গায় তাদের সংশ্লিষ্টতা, সব কিছুতে ব্যবসায়িক মূলনীতিকে প্রাধান্য দিতে গিয়ে সুদকে ছুঁড়ে ফেলবে, যাকাতকে প্রমোট করবে। সেটা কেবল রাষ্ট্রযন্ত্রের মূল সেন্টার করবে না, রাষ্ট্রের সকল উইংসে তারা তার এক্সিকিউশনের ব্যাপারে ভূমিকা পালন করবে। এরপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা। অর্থনীতির ব্যাপারে ন্যায় বিচার কেমনে প্রতিষ্ঠা করবে? রাষ্ট্রের পক্ষ থেকে যত ধরনের শোষণ তা বন্ধ করবে। সিটি কর্পোরেশনের ট্যাক্স, এনবিআর এর, দুদকের, তারপরে আমার দেশের যত শাখা প্রশাখা আছে, একজন মানুষ ব্যবসা করতে গিয়ে একটা টিস্যু বক্সের উৎপাদনের খরচ পড়ে 10 টাকা, কিন্তু এই টিস্যু বক্সটা আমার কনজিউমারের হাতে পৌঁছা পর্যন্ত সেটা রেট পড়ে 110 টাকা। একটা গাড়ি, এটা তার ডিউটি দিতে হয় এখন 120%। একটা গাড়ির দাম 1 লাখ টাকা, সেই গাড়িটা একজন ভোক্তার হাতে আসা পর্যন্ত সেটা মূল্য হয়ে যায় এখন 2,20,000 টাকা। 1 কোটি টাকা একটা গাড়ির দাম, সেই গাড়িটা ডিউটি দিয়ে একজন মানুষের হাতে আসা পর্যন্ত সেটা খরচ পড়ে যায় 2,20,000 টাকা। এই যে 120% করে ডিউটি দিতে হয়, এটা সময়ে সময়ে কম বেশ হয়, উঠানামা করে। রাষ্ট্রের যত ধরনের অর্থলগ্নি প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান থেকে একজন ব্যবসায়ীর ব্যবসার চুক্তির উপর, ব্যবসার লেনদেনের উপর, ব্যবসার প্রতিষ্ঠানের উপর এত বেশি ট্যাক্স এবং ভ্যাট বসিয়ে দেয় যে তার উৎপাদিত পণ্যের এত বেশি ট্যাক্স ভ্যাটের আওতায় নিয়ে আসে, সাধারণ একজন ভোক্তার কাছে সেই পণ্যটা পৌঁছতে গিয়ে সহজলভ্যের পরিবর্তে সেটা দুঃসাধ্য হয়ে যায়, হয় না? সাধারণ একটা জিনিস। তো রাষ্ট্রযন্ত্র যদি ইসলামী ব্যবস্থায় পরিচালিত হয়, সেটা প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে যে শোষণ সেটা বন্ধ করে দেওয়া। মালিক ভোক্তা মাঝখানে যত ধরনের উইংস আছে সব বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ব্রোকারি যত আছে সব বন্ধ হয়ে যাবে। মালিক এবং তার ভোক্তার সাথে সাথে এক 1-to-1 যদি হয়, তাহলে আমি টিস্যুর বক্সটা উৎপাদন খরচ করলো 20 টাকা, আপনি আমার থেকে কিনে নেবেন 21 টাকায় বা 22 টাকায়। সেটা যদি 10 হাত ঘুরিয়ে আসে, তাহলে এটার দাম হয়ে যাবে 50 টাকা। এটা যেন না হয়, তাহলে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে যে শোষণ, প্রথম সেটা বন্ধ করবে। নাম্বার 2, একচেটিয়া কার্যক্রম। কেবল পুঁজিবাদী অর্থ ব্যবস্থার চিন্তা, আমি খাবো, আমার থাকবে, কেন তুমি ভোগ করো? না, হতে পারে। রাষ্ট্রের পক্ষ থেকে একজনকে লাইসেন্স দেওয়া হবে, তুমিই আমদানি করবে, তুমিই কেবল এটার লাইসেন্স পাবা, আর কাউকে লাইসেন্স দেওয়া হবে না। না, সেটা উন্মুক্ত করে দিয়ে হবে। পিএস আমদানি করবে 100 জন, চিনি আমদানি করবে 200 জন, এলাচ আমদানি করবে 500 জন, 500 জনকে লাইসেন্স দেওয়া হবে। তাহলে একজন এই পণ্য নিয়ে এসে মজুতদারি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলগাছ হওয়ার যে স্বপ্ন, 500 জন যদি নিয়ে এসে বাজারে যদি কম্পিটিশন হয়, তাহলে রাতারাতি আঙ্গুল ফুলে কলগাছ হওয়ার কি কারো কোনো সুযোগ আছে? তাহলে ইসলাম বলে না এটা হবে না। মজুতদারি কারবারি, কৃত্রিম সংকট তৈরি করা হারাম। বৃষ্টি হয়েছে, কাঁচা মরিচ 500 টাকা হয়ে গেল। ভাই, বৃষ্টি তো হয়েছে রাতে, আপনি যা মাল আনার, এটা তো গত রাত পর্যন্ত আপনার মাল চলে এসেছে, 500 টাকা কেন হয়ে গেল? বাজার থেকে যা যেই জায়গায় পৌঁছানো সেটা তো পৌঁছে গেছে, বলে যে না, এটা পচনশীল দ্রব্য, এটা এখন যা কাস্টডিতে যা আছে এটা চড়া মূল্যে বিক্রি হবে, মানুষের চাহিদা বেশি। কোরবানির আগে পেঁয়াজ, রসুন, আদা, দারচিনির দাম আকাশচুম্বী হয়ে যায়, পশুর দাম আকাশচুম্বী হয়ে যায় মাঝে মধ্যে। ঈদের আগে সেমাই চিনির দাম আকাশচুম্বী হয়ে যায়। কেন ভাই? ইসলাম কেবল মালিক পক্ষকে চেপে ধরেনি, বরং যারা ভোক্তা তাদেরকেও বলেছে, আমরা মানুষ আছি 10,000, 10,000 মানুষ যদি এট এ টাইম বাজারে পেঁয়াজ
10 কেজি করে টান দিই, তাহলে এই বন্দরটিলা এলাকায় যত পেঁয়াজের দোকান আছে তারা রাতারাতি একটা রেট বাড়িয়ে আপনার লালবাতি জ্বালাবে, সেও আঙ্গুল ফুলে কলা গাছ হবে। যদি আমরা 10,000 মানুষ এটা চিন্তা করি, না এই এলাকায় মানুষ 10,000 আছি, আমরা 10 কেজি করে না নিয়ে প্রতিদিন আমি 1 কেজি করে পেঁয়াজ নিই, 1 কেজি করে যদি পেঁয়াজ নিই, তাহলে ব্যবসায়ী যিনি আছেন তিনি অন্য চিন্তা করার সুযোগ পাবেন, কৃত্রিম সংকট তৈরি করার সুযোগ পাবেন না। আমরা মাল যতটুক প্রয়োজন আমরা আমাদের প্রয়োজন অনুপাতে আমরা বাজার করবো। কেন কোরবানের আগে, ঈদের আগে আপনাকে ছোলা একসাথে 2 বস্তা কেন কিনতে হবে? ছোলা কি 3 দিনের জন্য কিনা যায় না? সেমাই কি 2 কেজি কিনা যায় না? পেঁয়াজ কি 2 কেজি কিনা যায় না? আপনি পেঁয়াজ কিনতে গেলেন 10 কেজি, ছোলা কিনতে গেলেন 2 বস্তা, চিনি কিনতে গেলেন 50 কেজি। তখন 50 জন মানুষ যখন এট এ টাইম 50 কেজি করে চিনি কিনা শুরু করলো, তখন ব্যবসায়ী যারা আছে তারাও একটু বুদ্ধি খাটালো, না এই সুযোগে আমি 5 টাকার জিনিস 10 টাকা করে একটু রেট বসাই দিই। মানুষের যেহেতু চাহিদা আছে, ইসলাম 2 পক্ষকে সমানভাবে কথা বলেছেন, না আপনি বিক্রি যিনি করবেন যিনি কিনবেন উভয়ই যেন কৃত্রিম সংকট অতিমাত্রায় চাহিদা যেন কেউ দেখাতে না পারে, কেউ যেন সংকট তৈরি করতে না পারে। একচেটিয়া কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করবে, মজুদদারি অসৎ ব্যবসায়িক অনুশীলন বন্ধে ইসলাম কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাস্তাঘাটে অভিযান পরিচালনা করা হয়, রাস্তাঘাটে অভিযান পরিচালনা করার সময় দেখা যায় চকচকে ঝকঝকে হোটেল এবং হোটেলের থাক খাবার নাস্তা, অভিযান পরিচালনা শেষ, ফ্রিজের ভেতরে পচা দুর্গন্ধময় বাসি খাবার তারা মজুদ করে রাখে। ইসলাম বলে আফগানিস্তানে তালেবানদের পতনের পরে দেখা গেল কিছু কিছু মহিলা তারা তাদের গলা এইভাবে বরকায় হাত দিয়ে বোতাম খোলে নাই, তারা টাস টাস করে বরকা ছিঁড়ে ফেলেছে। পরবর্তী বর্তমান আফগানিস্তানে ক্ষমতায় আসা সরকার চিন্তা করেছেন, না আমরা প্রথমবার ভুল করেছি, আমরা মানুষকে জোর করে মুখে দাড়ি রাখতে বাধ্য না করে যদি তার কলবের ভেতরে তার সিনায় লম্বা দাড়ি রাখার ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমার এই দেশে ইসলাম পতনের পরে মানুষ সেলুনে গিয়ে লাইন করতো না। আমার বোরকা পরিহিতা মহিলা ইসলাম কোনো কারণে ফল করার পরে তারা বোরকা খোলার সময় না নিয়ে ছিঁড়ে ফেলতো না, কারণ আমরা তাদের কলবের ভিতরে ভোক্তাদের ব্যাপারে দরদ তৈরি করতে যদি পারি, তাহলে এই ভোক্তারা অভিযানের ভয়ে তারা তাদের হোটেল, তারা তাদের মালের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিবর্তে রমজান রোজা আসলে সারা পৃথিবীর দ্রব্যমূল্য কমে যায়। আর আমার 90% মুসলমানের দেশে ভোক্তার প্রতি তার দরদ মায়া না থাকার কারণে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার এই চিন্তায় তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিযোগিতায় নেমে যায়, ঠিক না? এই জন্য আমরা দুদকের ভয়, অভিযানের ভয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ভয়, এটার পরিবর্তে জনগণের ভেতরে আল্লাহর ভয় তৈরির মাধ্যমে কেউ খাবে কেউ খাবে না, ইসলাম বলে তা হবে না, তা হবে, এই দরদটা আমরা তৈরি করতে চাই। ইসলাম বলে সেই দরদ তুমি তার ভেতরে ঢুকিয়ে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী কয়জন? বলেছে আরবাঈনা দারান, 40 জন। প্রতিবেশী কয়জন? 40 জন। তুমি খাবে, তোমার প্রতিবেশীর ঘরে খবর দিবা, তারে ঘরে পাঠাই দিবা। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে সদস্য সংখ্যা বেশি। বলে যে তোমার ঘরে সদস্য সংখ্যা বেশি, প্রতিবেশী এতিম সন্তানের নাকে তোমার মোরগ মুরগি রান্না গরুগোশত রান্নার ঘ্রাণ যাবে, তার মনে কষ্ট হবে, এই জন্য তরকারি দিতে না পারো অ্যাটলিস্ট একটু ঝোলের পরিমাণ হলেও বৃদ্ধি করে দাও, যেন করে তরকারি না পাইলেও সে ঝোল হলেও যেন কি তৃপ্ত হতে পারে। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। 3 বার বলেছেন যে উদর ফুর্তি করলো তার প্রতিবেশীকে বুবুক করা। قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون اخيه
যতক্ষণ কোনো ভাই তার ভাইয়ের দিকে দিতে থাকে, উপরওয়ালাও তার দিকে দয়ার দৃষ্টি দিতে থাকে। সুবহানাল্লাহ বলে। ইসলাম বলে মানুষের ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে দয়া সৃষ্টি করে। ইসলামী রাষ্ট্র সেই ব্যবস্থাটাই করে দেয়। একচেটিয়া মজুদদারি, একচেটিয়া কার্যক্রম, মজুদদারি, অসৎ ব্যবসায়ীর অনুশীলন, এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। 3 নাম্বার, সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করবে। রাষ্ট্র ব্যবস্থায় যাকাত উত্তোলন এবং সম্পদ পুঞ্জীভূতকরণের প্রতিরোধের ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে। কারো ঘরে সম্পদ অঢেল করে আকাশ পরিমাণ সম্পদ থাকবে, কেউ না খেয়ে মারা যাবে, মহাজনী ব্যবস্থার প্রবর্তন ইসলামে থাকবে। মহাজনী ব্যবস্থার উপর ইসলাম কুঠারাঘাত করেছে। কারো শরীরে পর্যাপ্ত রক্ত আছে আর কেউ অসুস্থ, মেডিকেল সায়েন্স বলেছে প্রতি 90 দিন পর পর যদি আপনার শরীর থেকে রক্তগুলো আপনি আর কোনো ভাইকে না দেন, রক্তের কণাগুলা অতিরিক্ত নষ্ট হয়ে যাবে অটোমেটিক। এই জন্য আমরা লাল ভালোবাসা বিলাবো প্রতি 90 দিন পর পর। যাদের প্রয়োজন রক্তের আমরা রক্ত দিব, যার গ্রুপের সাথে মিল থাকবে। ইসলাম বলছে কোন মানুষের শরীরে রক্তের প্রয়োজন, সে অসুস্থ, যার শরীরে পর্যাপ্ত রক্ত আছে তার থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত নিয়ে অসুস্থ মানুষের শরীরে রক্ত পুশ করে। পকেট ভর্তি টাকা আছে, শতকরা 2.5% অথবা পশু পাখির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাণে নিয়ে যাদের অভাব, যাদের পেটে ক্ষুধা আছে, পরনে বস্ত্র নাই, মাথা গুজাবার ঠাঁই নাই, আপনি তাদের মুখে হাসি ফুটানোর জন্য যাকাতের সম্পদ বিলি-বন্টন করেন। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে, মহাজনী অর্থ ব্যবস্থায় বলে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় বলে অসুস্থ মানুষের শরীর, যার শরীরে রক্ত নাই, রক্তের প্রয়োজন, তার শরীর থেকে অসুস্থ মানুষের রক্ত না থাকলে পানি টেনে নিয়ে যার আছে তার পকেটে আরো দাও। বলে যে মহাজন সুদভিত্তিক লেনদেন যে বিশ্বাস করে, বলে যে যার আছে তার আরো দাও, সে যেন আরো বড় হয়। গরিব যে আরো নিচে নেমে আরো যেন সে নিঃস্ব হয়ে মাটির সাথে ফ্ল্যাট হয়ে যায়। ঠিক না? তাহলে যাকাত গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে যার আছে তার থেকে নিয়ে হাসি ফুটাবার ব্যবস্থা করে। আর মহাজনী ব্যবস্থা যার নাই তার থেকে নিঃস্ব করে দিয়ে তার গোয়ালঘর, গরু ছাগল, তার ভিটা বাড়ি বিক্রি করে তারে চক্রবৃদ্ধি হারে C = P × 1 + R চক্রবৃদ্ধি হারে সুদ, যে 10 টাকা আগামীকাল দিতে না পারলে 20 টাকা, আগামীকাল সেটা 20 টাকা আমার মূল, এরপর দিন 30 টাকা, 30 টাকা দিতে পারে নাই, 30 টাকাই মূল, এটাকে চক্রবৃদ্ধি হারে সুদ। তাহলে C = P × 1 + R চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়ার মাধ্যমে আজকাল রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে তারা এইভাবে সুদ নেয় যে ব্যাংকের সাথে একবার লেনদেনে জড়িয়ে যায়, কোনো কারণে যদি সে কোনোভাবে একবার ডিফল্টারের পর্যায়ে পড়ে যায়, পরবর্তী সময়ে সে ইচ্ছে করলো আর রিকন্টিনিউ করতে পারে না। কারণ এত বেশি সুদ জমা হয়ে যায়, সে দিতে গেলে আগে সুদটাই কেটে নেয়, আসলটার খবর থাকে না। এই জন্য ইসলাম বলছে না, এটা হবে না, এটা হবে না। রাষ্ট্রের যাকাত উত্তোলন করবে, বিলি-বন্টন করবে, সম্পদ পুঞ্জীভূত করবে, এটা বিশ্বাস করে না ইসলামী সরকার। সামাজিক সুরক্ষা জোরদারের মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে সরকার। কেউ খাবে না, তা হবে না। যার আছে তার থেকে নাও, যার নাই তার মাঝে বন্টন করে দাও। এটা ইসলামী সরকার অর্থ ব্যবস্থার অন্যতম ভিত্তি হবে। 4 নাম্বার, মৌলিক প্রয়োজনীয়তা পূরণের নিশ্চয়তা প্রদান করবে সরকার। অর্থাৎ রাষ্ট্র নাগরিকদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনীয়তা পূরণের দায়িত্ব গ্রহণ করবে, যেটাকে মাকাসিদ আশ-শরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে আমরা বলি। এরপর অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করবে। রাষ্ট্র যে মুদ্রার স্থিতিশীলতা সেটা বজায় রাখবে। অর্থাৎ বস্তা ভরে টাকা মার্কেটে নিতে হবে না বাজারের জন্য। মুদ্রাস্ফীতি,
মুদ্রার এত বেশি পরিমাণ ছড়াছড়ি, এখন মানুষের ক্যাশ টাকার অভাব নাই। এখন মানুষ বালিশের ভিতর টাকা লুকিয়ে রাখে, সন্দুকের ভিতর টাকা লুকিয়ে রাখে। বাজারে গেলে এক সময় 500 টাকা দিয়ে বাজার করে 2 হাত ভর্তি থলে নিয়ে ঘরে ফিরতে পারতো না, কষ্ট হতো। এখন 5000 টাকা নিয়ে বাজারে গেলে সে 2 আইটেমের মাছ নিয়ে ঘরে ফিরতে পারে, ঠিক না? তাহলে টাকা যে অবাধ ছড়াছড়ি, এই যে তারল্যের অবাধ ছড়াছড়ি, এটার কারণে মান অবনতি হয়, মান নষ্ট হয়ে যায়। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন সংগ্রাম করব, গভর্নমেন্ট সেটা বিবেচনায় নিয়েছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এটার একটা এফেক্ট পড়া শুরু হয়েছে অলরেডি। অর্থাৎ এই টাকা তো গভর্নমেন্ট ছাপিয়ে আপনাকে আমাকে দিবে না, এই টাকা দিবে আপনার আমার উপরে ট্যাক্সের ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করে। আপনার আমার থেকে ট্যাক্স ভ্যাট নিয়ে এই টাকাটা আবার রিডিস্ট্রিবিউট করবে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। এই যে টাকা একবার সরকার আপনার বাড়ির উপরে ট্যাক্স বৃদ্ধি করে দিল, আপনি তো আর পকেট থেকে দিবেন না। এই আপনার ট্যাক্স ভ্যাট যখন একটা পার্সেন্টেজ বাড়াই দিল, আপনি জানুয়ারি আসার সাথে সাথে আপনার ভাড়াটিয়াকে বললেন, ভাই ভাড়া 15,000 হবে না, ভাড়া হবে 17,000। এই যে 15,000 টাকার ভাড়া যখন 17,000 হলো, তিনি তার অফিসের বসকে গিয়ে দিলেন ধাক্কা, ভাই আমি 10,000 টাকা বেতনে পারবো না, আমাকে বেতন দিতে হবে 15,000। বস তার উৎপাদিত এই টিস্যুর পণ্যের উপর মালিক ভোক্তাদের উপর ছেড়ে দিল, বলে যে এই টিস্যু আগে বিক্রি করতাম এখন 50 টাকা দিয়ে, এখন এই টিস্যু বিক্রি হবে আজকে থেকে 60 টাকা। লবণ বিক্রেতা লবণে বৃদ্ধি করে দিল, টিস্যু বিক্রেতা টিস্যুতে বৃদ্ধি করে দিল, মাছ বিক্রেতা মাছে বৃদ্ধি করে দিল, ফল বিক্রেতা ফলে বৃদ্ধি করে দিল। মাঠে একটা হাহাকার, অস্থিরতা, নৈরাজ্য, ঠিক কিনা বলেন? তাহলে ধাক্কা লাগলো এক জায়গায়, সেটা কম্পন হয়ে গেল সব জায়গায়। এইভাবে করে করে বেতন বাড়লো, সুযোগ সুবিধা বাড়লো, লাইফস্টাইল উন্নত হলো, পকেট ভর্তি টাকা নিয়ে যেতে লাগে 500, এখন নিয়ে যেতে হয় কার্ড। কারণ এত পরিমাণ টাকা পকেটে নিয়ে বাজারে যাওয়ার মতো সেফটি সিকিউরিটি এখন আপনি মনে করেন। আমি যত কথা বলেছি, কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যদি রাষ্ট্র পরিচালিত হয়, ইসলামী অর্থ ব্যবস্থায় যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে ওই দেশে আপনার জীবনের, আপনার সম্পদের, আপনার মালের, আপনার সন্তানের নিরাপত্তার জিম্মেদারিত্ব গ্রহণ করবে সরকার। সরকার কেবল আপনাকে একটা জায়গায় টেনে ধরবে, ভাই তুমি অসৎ হইতে পারবে না, ভাই তুমি ওজনে কম দিবে না, ভাই তুমি খাদ্যে ভেজাল দিবে না, ভাই তুমি মেডিসিনে নকল করবা না, ভাই তুমি ডাক্তারকে অসৎ সুবিধা দিতে গিয়ে ডাক্তারকে নিম্নমানের ওষুধ লিখতে বাধ্য করবা। ডাক্তারকে অসৎ সুবিধা দেয়, ফ্ল্যাট দেয়, বিদেশে ট্যুর করায়, গাড়ি দেয়, নানা তৈশজপত্র হাদিয়া দেয়, নিম্নমানের ওষুধ প্রেসক্রিপশনে লিখে। এখন কয়েলের উপর বসে মশায় আরাম ফুর্তি করে, কারণ যেই কয়েল মশা নিধনের হাতিয়ার ছিল, এখন সেই কয়েল মশার খাদ্যে পরিণত হয়েছে। কারণ এখন বিষ খেলেও মানুষ মরে না, কারণ বিষ হয়ে গেছে এখন তার আমোদ ফুর্তির উপকরণ। বিষ খেলে যদি মানুষ মারা যেত, তাহলে ধূমপান স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, এই যে জর্দা মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, যেভাবে গাদা গাদা পরিমাণ মানুষ জর্দা খায়, যেভাবে স্মোকিং করে, যদি ওই পরিমাণ ইফেক্ট ওখানে থাকতো, বাংলাদেশের 1% ক্যান্সারের ঝুঁকিতে পড়ে তারা অলরেডি অনেক আগে কবরে চলে যেত। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।